ভেবেছিলাম কয়েকদিন পেঁপেটা গাছে রাখবো, একেবারে যখন পেকে যাবে তখনই আর কি পারবো। কিন্তু বাপি আজকে সকালবেলায় দেখো পেঁপেটা পেড়ে নিয়ে এসেছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল 9:30। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো তারপর ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, তাই আর কি দেখো চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর আমাদের টাইম কলের জলে যেহেতু ভাত হয়, আর জলটা না পাওয়ার ভীষণই সমস্যা। ওই যে আমাদের বাড়ির সামনে জল ট্যাঙ্কিতে ঠিকঠাক সময়ে না পাম্প চালায় না, আর বাড়িতে তো সেইভাবে সবসময় কেউ থাকে না, তাই জলটাও আনা হয় না। আমি আর মা তো কালকে গিয়ে জল নিয়ে এসেছি বিকেলবেলায়। গিয়ে দেখছি পাম্প চলছে না, মা বলাতেই তারপর পাম্পটা চালিয়ে দিল। বলছে রবিবার এসে আমি 3-4 বার ফিরে গেছি, তো সেই কথা শুনে কাকুরা আর কি পাম্পটা চালিয়ে দিল। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে দেখো আলু আর ভেন্ডি কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম পটল আর আলু। পটল আলু দিয়ে হবে মাছের তরকারি, আর ভেন্ডি আর আলু দিয়ে হবে চিংড়ি, মানে একটা তরকারি আর কি। তো আজকে রান্নাটা না আমিই করব। মায়ের আসতে একটু দেরি হবে, তো আমি ভাবলাম যে এই সবজিগুলো যেগুলো কেটেছি এগুলো সব আর কি ভাজতে থাকি, তো তারই মধ্যে মা চলে আসবে। তো প্রথমে মাছ আর চিংড়িটা ভেজে নেব। মাছ বাপি কেটে নিয়ে এসেছে, কিন্তু চিংড়িটা আর কি বাড়িতেই কাটতে হবে। আর চিংড়িতে ওই যে আমার একটু অ্যালার্জি রয়েছে, বারে বারে হাত ধুচ্ছিলাম আর বারে বারে আর কি চিংড়ি কাটছিলাম। চিংড়িগুলো কাটার পরে বেশ ভালো করে আর কি ধুয়ে নিয়েছিলাম, তারপর মাছগুলোও ধুয়ে নিয়েছি। এই যে মাছটাই প্রথমে ভাজবো, তাই জন্য মাছে লবণ হলুদ লঙ্কা মিশিয়ে নিয়েছি। তো তারপর এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আর কি মাছটা দিয়ে দেব। তো রান্না করা হয়ে গেছে, রান্না করার পরে করে নিয়েছি স্নান। তো স্নান টান করে ঘরে এসছি। একটু আর কি স্কিন কেয়ার করে নিলাম। তো তারপর এই যে মাথাটা মুছে একটু সিঁদুর পরে যাবো ছাদে জামা কাপড়গুলো মেলতে। এই যে জামা কাপড়গুলো মেলার পরে আমগুলো না তুলে নেব। আমগুলো তো 2 দিন রোদ্দুরে দিলাম, আর আজকের ভাবছি কি আমগুলো না আর কি আচার বানিয়ে নেব। তো যাই হোক জামা কাপড়গুলো মেলে নিই। আজ 2-3 দিন হয়ে গেল শার্ট দুটো এখানেই রয়েছে। তো আজকেই ভাবলাম তুলে নিই, নিয়ে একটু আয়রন করে রেখে দেবো আলমারির মধ্যে। তাই এই যে শার্টগুলো আর কি তুলে নিয়ে এখন যাচ্ছি ঘরে। বটুয়াটা না আমার ভীষণই পছন্দ হয়েছে। আর কালারটা যেহেতু রেড কালার, রেড কালারটা না ভীষণই সুন্দর কালার। যে রেড কালারটা আমি পছন্দ করি সেই রকম কালারের আর কি ব্যাগটা। তো এমনি খালি অবস্থায় রেখে দিলে না কালারটা একটু হলেও ফেড হয়ে যেতে পারে, তাই আমি একটা প্লাস্টিক মুড়ে আর কি রেখে দিলাম। দুপুর তখন বাজে 2টো। হঠাৎ করে সাথে ঝোড়ো হাওয়া আর শুরু হয়েছে বৃষ্টি। আমরা দুজনে না ঘরে একটা বিষয় একটু কথা বলছিলাম। তো ঘরে দরজাটা দেওয়া ছিল, তো সেইভাবে বুঝতেই পারিনি যে বাইরে বৃষ্টি পড়ছে। তো হঠাৎ আর কি বাইরে বেরিয়েছি, যে ও স্নান করতে যাবে সেই কারণে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখছি যে শুরু হয়েছে বৃষ্টি। আমি তো সে বেজায় খুশি, বৃষ্টিতে ভিজবো। ও বলছে না তোমার স্নান করা হয়ে গেছে, তুমি বৃষ্টিতে ভিজবে না। কিন্তু ও স্নান করা হয়নি, ও জানো আমাকে দেখিয়ে দেখিয়ে বৃষ্টিতে ভিজছিল। আমি যে জামা কাপড় তুলতে যাওয়ার সুযোগে একটু ভিজে নিয়েছি, ভিজেই গেছি একেবারে, খুব জোরে জোরে আর কি বৃষ্টি পড়ছিল। তো এই যে এখানে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম, সেইভাবে শোকায়নি, তো ওই কারণেই আর কি এখানে একটু মেলে দিলাম। তো ও বৃষ্টিতে এখন ভিজছে, তো বৃষ্টিতে ভিজে যাবে এখন স্নান করতে, তারপর আমরা খেতে বসবো।
ছাদে তো আমগুলো মেলা ছিল, আমি ভাবলাম যে বিকালের দিকে তুলে নেব, নিয়ে আচার বানিয়ে নেব সন্ধেবেলাতে, তার জন্য করে আর তুলিনি। আর ওই যে হঠাৎ করে বৃষ্টি এসছে, আমার আমগুলো তো ভিজছে, আমি তো দেখেই দৌড়েছি, আগে জামা কাপড় রেখে মানে জামা কাপড় তুলিনি, আগে আমগুলো তুলে নিয়ে এসেছি, তারপর গেছি একটু ভিজতে আর সাথে জামা কাপড় তুলতে। বৃষ্টি হচ্ছে আর তারই মধ্যে আমি গাঁদাল পাতার গাছগুলো দেখতে গেছিলাম যে সেগুলো বেঁচে রয়েছে কিনা। আর আমাদের এই গাছটাতে না ছোট্ট একটা ভিমরুলে বাসা করেছে, আর এই গাছে থেকে মায়ের হাতে ভিমরুলে কামড়েছে। আর মায়ের পরে পরে আরেকজন মানে কাকিমা এসেছিল ফুল তুলতে, ওনার হাতেও কামড়ে নিয়েছে, আর সেই জন্য আজকের ভয়ে কেউ গাছে থেকে ফুল তোলেনি। বৃষ্টি হচ্ছে আর আমরা তিনজন বৃষ্টি দেখতে দেখতে ফল খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা কিন্তু বেশ ভালো হয়েছে, ঘুম থেকে উঠতে না প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলাতে এই যে আমগুলো নিয়ে এসেছি আর একটু ভিজেও গেছে, তো ভাবলাম যে আর সময় নষ্ট করে দরকার নেই, এমনিতেই কষ্ট করে আমগুলো কেটেছি, আবার যদি রাখি তাহলে যদি খারাপ হয়ে যায়, তো সেই ভয়ে আর কি আমি আমগুলো এখনই আচার বানিয়ে নেব। এই যে মশলাটা রেডি করে নিয়েছি, এতে একটু মেথি দেওয়া আছে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আর তার সাথে দেওয়া আছে অল্প একটু পাঁচফোড়ন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর কড়াইয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আমগুলো দিয়ে বেশ ভালো করে আর কি একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব চিনি। তো চিনিটা না মনে হয় একটু কম হবে, আমি না চিনিটা একটু কমই দেব। একেবারে যদি মিষ্টি হয় তাহলে কি ভালো লাগে আচার, একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, তারপর তো ভালো লাগবে, একটু ঝাল ঝাল। তো এই যে চিনি নিয়ে নিয়েছি, আবারও লাগলে দেব। আর সবশেষে এই যে আমার আচার একেবারে রেডি। কেমন দেখতে হয়েছে বলো? আমি না এখনও টেস্ট করিনি, করব, একটু পরেই টেস্ট করব, তার আগে একটু মশলাটা ছড়িয়ে দিই, আর টেস্ট করার পরে তোমাদেরকে বলবো কেমন খেতে হয়েছে। ভেবেছিলাম আজকেই আচারটা টেস্ট করে তোমাদেরকে জানাবো যে খেতে ঠিক কেমন হয়েছে। সত্যি বলতে অনেকটা রাত হয়ে গেছে, আর ওই জন্য করে আর টেস্ট করা হয়নি। কালকেই সকালবেলা, মানে সকালবেলা না দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলাতে টেস্ট করবো, আর তখনই তোমাদেরকে জানাবো। রাতের বেলায় যদি চেঞ্জ না করে ঘুমাতে যায় না, আমার না ঠিকঠাক ঘুম হয় না জানো তো। এখন বাজে প্রায় রাত 11:30। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর একটা কমেন্ট করেও যেতে পারো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। টাটা।